কয়েকটা দিনের অপেক্ষা, তারপর আগামী 25, 26 এবং 27শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ক্যারাটে টুর্নামেন্ট, যার পোশাকি নাম চ্যালেঞ্জার্স কাপ 2025। আপনারা সকলেই জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা আসছেন। এই অনুষ্ঠানের প্রধান যিনি স্থপতি, তিনি হান্সি প্রেমজিৎ সেন। অনুষ্ঠানের প্রাক্কালে ইউএসপি নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন অনেক কিছু। কি জানালেন আসুন দেখব। নমস্কার, আপনারা দেখছেন ইউএসপি নিউজ আর আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ রয়েছি এই মুহূর্তে। আজকে আপনাদের এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করাবো যিনি ক্যারাটে এবং তার নামকে সমার্থক করে ফেলেছেন। তিনি আর কেউ নন, হান্সি প্রেমজিৎ সেন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন। হান্সির থেকে অনেক কথা জানবো এবং ক্যারাটের যে ভারতীয় এবং পশ্চিমবঙ্গের যে বর্তমান এবং ভবিষ্যৎ কী উনি আপনাদের অনেকটাই ইলাবোরেটলি জানাতে পারবেন। হান্সি, ইউএসপি নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, বাবার হাত ধরে যেদিন প্রথম ক্যারাটে স্কুলে ভর্তি হতে এসেছিলেন, সেদিন কোনোদিন ভাবতে পেরেছিলেন যে ক্যারাটে আপনাকে এতটা খ্যাতির, জনপ্রিয়তা এবং চূড়াতে নিয়ে গিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করবে? না, সেইভাবে ভর্তি হয়নি। ভেবেছিলাম যে আরও বেশি করে মারপিট করতে পারবো, যে ভর্তি হয়েছিলাম ক্যারাটেতে। বাট যখন আমি ক্যারাটে শিখলাম তখন বুঝলাম ইটস নট এ মারপিট, ইটস এ ভাস্ট ওশান। স্যার, আপনার এই জার্নির যদি দু চারটে কথা, মানে এই সেই শুরু সেদিনের যদি দু চারটে কথা আমাদের দর্শকদের বলেন। দেখুন, শুরুয়াতটা হয়েছিল, আমি প্রত্যেকের কিছুই কি বলবো না কি ভুল শিখেছি কি ঠিক শিখেছি, প্রত্যেকের থেকেই কিছু শেখা যায়। তো শুরুয়াতটা একটুখানি অথেন্টিক ক্যারাটে ছিল না, বাট তারপরে যখন আস্তে আস্তে অথেন্টিক ক্যারাটেতে যাই, বিকজ সেই সময় ক্যারাটের প্রচারও ছিল না, প্রসারও ছিল না। যাহাই চকচক করে তাহাই শোনা ছিল, যাহাই হুহা করতো ভাবতাম ক্যারাটে হয়। বাট আলটিমেটলি দিনের পর দিন তখন বুঝতে পারলাম যে কোনটা অথেন্টিক, কোনটা রেকগনাইজ ক্যারাটে। এবং একটা সময় ছিল মানুষ বলতো ক্যারাটে বলতে পারতো না, ক্যারাটি বলতো, ক্যাটারার বলতো। আর আজকে 8 লাখের উপরে আমাদের মেম্বার আছে, আজকে সবাই জানে হোয়াট ইজ কারাটে। দ্যাট ইজ দ্য বিউটি, দ্যাট ইজ দ্য, সেটাই আমার মনে হয় যে এটাই একটা সামথিং, একটা ভালো কাজ করতে পেরেছি। আচ্ছা হান্সি, অনেক অভিভাবক আজও বলে থাকেন ক্যারাটে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেম ইন্ডিয়া অ্যাওয়ার্ডতে। তো এখনও অনেকে বলে থাকেন যে ক্যারাটে করলে নাকি সেই অর্থে তাদের ফিউচার সেরকম ভালো হয় না বা তাদের চাকরি বাকরির ক্ষেত্রে কোনো স্কোপ নেই। আপনি তো এই বিষয় নিয়ে অনেক গবেষণাও করেছেন এবং এখনও পর্যন্ত স্টিল করছেন, তো আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই যে ব্যাপারটা আছে যে ক্যারাটের কোনো ফিউচার নেই, ইটস কমপ্লিটলি রং। তবে অবশ্যই কয়েকটা জিনিস বলি যে অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। তেমনি যেখানে আমি ক্যারাটে শিখবো সেখানে আমার জানতে হবে ওয়েদার ইট ইজ এ রেকগনাইজড। যখন আমরা স্কুলে ভর্তি হই তখন আমরা জানি যে এটা আইসিএসসি, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত কিনা। কিন্তু আমরা ক্যারাটে যখন শিখতে যাই তখন একবারও দেখি না যে এটা অ্যাফিলিয়েটেড কিনা। তারপরে আমরা দেখি না যে এর ক্রেডেনশিয়াল কী, এখান থেকে কটা চ্যাম্পিয়ন বেরিয়েছে। চ্যাম্পিয়ন বলতে মাথায় রাখবেন কিন্তু রাজ্য চ্যাম্পিয়ন হচ্ছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে চ্যাম্পিয়ন হয় সে হলো রাজ্য চ্যাম্পিয়ন। জেলা হচ্ছে যেটা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের, এবং তারপরে হচ্ছে জাতীয় হচ্ছে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের। এশিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে মানে এশিয়ান ক্যারাটে ফেডারেশনের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের। অনেক ভেরিফিকেশনের জন্য আমার কাছে সার্টিফিকেট আসে। আমার খুব দুঃখ লাগে সে সমস্ত বাচ্চারা যারা ওয়ার্ল্ড কাপ বলে, এই বলে, সেই বলে টুর্নামেন্টগুলো করে এবং গভর্নমেন্টের সেখানে অ্যাপ্লাই করে চাকরির জন্য, ওটা ভেরিফিকেশানে যখন আমার কাছে আসে খুব খারাপ লাগে আমার সেটাকে ইনভ্যালিড করতে। বিকজ ক্যারাটের অত্যন্ত সুযোগ সুবিধা আছে। আজকে আইডিপিপি, সিআরপিএফ, আসাম রাইফেলস, সার্ভিসেস, ইনকাম ট্যাক্স, এখানে ক্যারাটের কোটা আছে। যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন ভালো রেজাল্ট করছে, প্রচুর প্রচুর ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ক্যারাটে আজকে প্রত্যেক স্কুলে স্কুলে ক্যারাটে একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে পরিণত হয়েছে। এর থেকে আনন্দ আর কি হতে পারে? হান্সি, একটা সময় বলা হতো যে মেয়েদের ক্যারাটে শিখতে আসলে তাদের হাত পা শক্ত হয়ে যাবে বা ভবিষ্যতে হয়তো বিয়ে হবে না বা চোট লেগে গেলে কি হবে তাদের, কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি শিখতে আসছে। তো আপনি বাবা মায়েদের কি বলবেন, যারা বিশেষ করে কন্যা সন্তানের পিতা বা মাতা, তাদের কি বলবেন আপনি? দেখুন, কোনো যখন হাদসা ঘটে যায় তারপরে আমরা ক্যান্ডেল মার্চ করি। প্রতিবাদ আমি সবসময় বলি যে সাধুবাদ জানাই, বাট সেই ক্যান্ডেল মার্চটা কি আসল প্রতিবাদ? সেই দিনকে বুঝবো যে প্রতিবাদ সেদিনকে হবে যেদিনকে কোনো মা বোনের উপরে অত্যাচার হচ্ছে, আর সেই মা বোন সেই ছেলেগুলোকে এমন মারে যে তাদের নিয়ে একটা নিউজ হয়ে যায়।
সেই দিনকে বুঝবো। বিকজ যত যেমন ডায়নোসরাস একটা লুপ্ত হয়ে গেছে, তেমনি প্রত্যেক মা বোনেরা যদি কারাটে শেখে, তাদের নিজের সেলফ ডিফেন্স শেখে এবং বলে সে নো টু ইফটিজিং থ্রু কিক অ্যান্ড পাঞ্চ, সেদিনকে হবে সার্থক। তাই প্রত্যেক মেয়েদের ক্যারাটে শেখা উচিত। এবং আমাদের যে সমস্ত মেয়েরা স্টুডেন্টরা আছে, কেউ বলবে না এমনি যখন বেরোবে তারা ক্যারাটেকার, বিকজ ইটস নট লাইক দ্যাট। ইটস এ রং আইডিয়া যে ক্যারাটে শিখলেই হাত পা ভেঙে যাবে, হাত পা শক্ত হয়ে যাবে। নো, আপনার আর আমার পাওয়ার সেম। আই নো হোয়ার টু হিট অ্যান্ড হাউ টু হিট। হানসি স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যেটা খুব চর্চিত, যে এখন যে আমাদের আপনার যে সাম্প্রতিককালের ভিডিও সেগুলো অনেকেই দেখেন, তাতে আপনি বারবারই বলেন যে কাউকে ফার্স্ট ডান থেকে 6 ডান করে দেওয়া হচ্ছে, 5th ডান করে দেওয়া হচ্ছে। এটা তো ক্যারাটে শিক্ষার পক্ষে একটা সাংঘাতিক মেসেজ। মানে আপনি বলতে চান যে সঠিক উপায়ে শিখুন বা আপনি পরপর স্টেপ বাই স্টেপ যান, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি যদি আমার সন্তানকে ভালোবাসি তাহলে আমি আমার বেস্টটা দেবো। তেমনি কারাটেতে দের ইজ নো শর্টকাট ইন কারাটে। আজকে একটি বাচ্চা যে ক্লাস 1-এ পড়ে, তাকে যদি আমি ক্লাস 10-এর সাবজেক্ট দিই, সে কি পারবে? আমার দুঃখ লাগে, কষ্ট লাগে সে সমস্ত ক্যারাটেকাররা যারা বিভ্রান্ত হয় এবং কিছু পাওয়ার জন্য, কিছু লোভের জন্য তারা ভুলে যায় হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল ভ্যালুজ অফ কারাটে। একটা গ্রিন বেল্ট থেকে, একটা ব্ল্যাক বেল্ট থেকে 4th ডান হয়ে গেল, তার বাচ্চা কি শিখবে? তার বাচ্চা ডিস্ট্রিক্টে হারবে, তার বাচ্চা স্টেটে হারবে, বিকজ গুরুর কোনো নলেজ নেই। বিকজ দ্যার ইজ নো শর্টকাট ইন কারাটে। যদি কারাটে একটা যোদ্ধা, তার তরবারের শান নেই, সে কিসের যোদ্ধা? একটা কারাটেকার, সে টিল নাও কত ঘন্টা প্র্যাকটিস করে, দ্যাট ইজ কারাটেকার। আমাদের দেশে তো সকলেরই সমালোচনা হয়, আপনারও সমালোচনা হয়। আপনি যে ভালো কাজটা করছেন সেটার থেকে লোকে অনেক সময় দৃষ্টি ঘুরিয়ে দিতে চায়, আপনার সমালোচনা হয়। তো কীরকমভাবে সমালোচনাটা জবাব দেন বা কীভাবে উপভোগ করেন সমালোচনাটা? ওই বিদ্যাসাগর বলেছিলেন, আরে আমাকে গালাগালি দিচ্ছে কেন, আমি তো কোনো উপকার করিনি। সেরকম ব্যাপার। সমালোচনা করা ভালো, বিকজ আমি মনে করি যদি মানুষের উপরে সমালোচনাই না হয় তাহলে সেই মানুষের কাজ, সে হয়তো কিছু কাজ করে না। বাট আমি আমার বন্ধুদের বলবো, আপনারা গল্প লিখুন আমার সম্বন্ধে, কিন্তু এমন গল্প লিখবেন না যেটা বিশ্বাসযোগ্য না। তো এনিওয়েজ আই লাইক ইট, বিকজ সমালোচনা থেকেও আমার দৃঢ়তা আসে যে আমি আরও ভালো কাজ করব কি করে। আচ্ছা, আপনি বারবার বলেন যে যারা প্রশিক্ষণ দিচ্ছেন অন্যদের, তাদেরও সবসময় নিজেদের আপডেট রাখতে হয়, তাদের নিজেদেরও প্রত্যেক মুহূর্তে যে নতুন নিয়মকানুন বেরোচ্ছে সেই সম্বন্ধে জানতে হয়, কিন্তু অনেক প্রশিক্ষকই তা করেন না। তো আপনি কি বলেন, তাদের কি করা উচিত বা কি করলে আরও ভালো করা যায় জিনিসটা? একটা প্রশিক্ষক যদি নিজে পারফর্ম না করতে পারে, তাহলে প্লিজ আপনারা বলবেন না আপনারা ক্যারাটে টিচার। বিকজ কারাটে টিচার, সে একটা স্টুডেন্টের থেকেও বড় তার পারফরমেন্স হতে হবে। তাই যদি সেই পারফরমেন্স না থাকে, আপনারা প্র্যাকটিস না করেন, ডোন্ট টেল ইউ আর এ কারাটে টিচার অ্যান্ড ডোন্ট গিভ কোচিং অলসো। বিকজ নিজে বাচ্চাদের যদি নিজে ঠিক না শেখান, বিকজ পশ্চারগুলো যদি একটা ভুল হয়, সেই ভুলটাই কিন্তু বাচ্চারা করে। আচ্ছা হানসি, আপনার তুমুল জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে। অনেক সময় অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকেও আপনার সঙ্গে দেখা যায়। তো আপনি যদি ভবিষ্যতে এরকম সুযোগ পান ভোটে লড়ার, তো ভোটে লড়বেন? ইট কারাটে, ড্রিঙ্ক কারাটে, স্লিপ কারাটে, এর বাইরে তো যেতে পারছি না, কি করব? মানে ভোটে যদি লড়ার কোনো রাজনৈতিক দল থেকে আপনার কাছে সুযোগ আছে, কি বলবেন? ওই যে বললাম যে সারাক্ষণ তো ক্যারাটে নিয়ে চিন্তা করছি, এর বাইরে তো যেতেই পারছি না। জানি না ভগবান যেটা লেখা থাকে সেটাই হয়, বাট আমার কাছে তো সব কিছু, আমার ধ্যান ধারণা সব কিছু কারাটে। আর শেষ প্রশ্ন হানসি, আমাদের একটি প্রবাদ আছে যে প্রত্যেক সফল পুরুষ মানুষের পেছনে একজন মহিলার হাত থাকে। তো আপনার এই সার্থকতার পেছনে মল্লিকা ম্যামের কতটা হাত আছে? টপ টু বটম, চুল থেকে নখ অবধি তার অবদান বেশি। বিকজ সে আমার ইন্সপিরেশান। বিকজ অনেক সময় আমি অনেক কষ্ট পাই, দুঃখ পাই যখন মানুষের জন্য করি। সে এক্সপেকটেশন থাকে, আমি যদিও বলি যে এক্সপেকটেশন করা উচিত না, বাট হিউম্যান বিংস আর। অনেকে স্যার বলেন আপনার থেকে নাকি ম্যাডাম বেশি স্ট্রিক্ট, এটা সত্যি? স্ট্রিক্ট? হ্যাঁ, স্ট্রিক্ট বলতে পারেন, কারণ উনি বেশি বাস্তবটা বোঝেন, আমি একটু বেশি ইমোশনাল। আচ্ছা। আর আপনাকে শেষ যেটা বলার, যে আপনার সামনেই মেগা ইভেন্ট আসছে জুলাই মাসের 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যারা আমাদের এই চ্যানেল দেখেন খবর, তাদের উদ্দেশ্যে আপনি বলুন যে কীরকমভাবে এইটাকে আপনি, মানে এটা তো বোধহয় হ্যাঁ নবম বর্ষ, তো কীভাবে এইটাকে আপনি পুরো জিনিসটাকে কভার আপ করেন বা কোন কোন কান্ট্রি আসতে পারে এবারের টুর্নামেন্ট? এবারে টুর্নামেন্টে এখনও অবধি কনফার্ম আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আপনার নেপাল আছে, তারপর সিঙ্গাপুরের সাথেও কথা চলছে। বিকজ ইন্টারন্যাশনাল ইভেন্ট এত থাকে আমাদের WKF-এর, বাইরের টিমগুলো আসতে খুব অসুবিধা হয়, বাট স্টিল দে আর কামিং। এবং এটা একটা ভালো প্ল্যাটফর্ম। শুধু ইন্ডিয়ার সমস্ত ভালো ভালো টিম আছে, যেমন আসাম রাইফেলস আসছে, আর্মি আসছে, বড় বড় টিম আসছে, দিল্লির ভালো টিম আছে, হরিয়ানার ভালো টিম আছে।
এদের সাথে কম্পিট করা এবং যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে, কমনওয়েলথে চ্যাম্পিয়ন হচ্ছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল নিয়ে আসছে, তাদের সাথে বাংলার বাচ্চারা তথা ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে প্লেয়ারদের কম্পিট করা ইজ রিয়েলি এ ইউনিক অপরচুনিটি টু এনহ্যান্স ইউর ট্যালেন্ট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আগামী দিন আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের মুখ উজ্জ্বল করুন ক্যারাটের ক্ষেত্রে এবং অনেক প্রশিক্ষক আপনি তৈরি করুন। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। অজস্র ধন্যবাদ আপনাকে এবং ইউএসপির সমস্ত দর্শকদের।